একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাত। এই দুইটার উপর যদি বান্দা আমল করো, বান্দা তোমার টেনশন নাই, পেরেশানি নাই। জিন্দেগিতে কোনো মানুষ তোমাকে ধ্বংস করতে পারবে না। কোরআন পড়লে ঘরে শান্তি, সুন্নাত অনুযায়ী আমল করলে ঘরে শান্তি। আল্লাহকে বলতেছো মালিক, আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তুমি শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক। ওয়া মিনকাস সালাম, আর শান্তি কেউ দিতে পারে না। শান্তি দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র তুমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? তুমি মনে করলো এসির মধ্যে শান্তি, তুমি মনে করো পাঁচতলা বিল্ডিং এ শান্তি, তুমি মনে করো বাড়ি গাড়ির মধ্যে শান্তি, ভালো খাওয়ার মধ্যে শান্তি, ভালো পোশাকের মধ্যে শান্তি। আল্লাহ বলে না না, শান্তি কোথায় তালাশ করো? শান্তি যেদিকে তালাশ করো সেদিকে শান্তি নাই। শান্তি হলো একমাত্র আমার আল্লাহর কাছ থেকে সাপ্লাই হয়। কার কাছ থেকে হয়? বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি শান্তির মহাসাগরের একচ্ছত্রের মালিক, তোমার কাছ থেকে শান্তি আসে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও। আমার বান্দা আমারে ডাক দিয়া কয়, আমি নাকি শান্তির মহাসাগরের মালিক। ও বান্দার কাছে যাও। ওই বান্দা বলে, আমি নাকি শান্তির মহাসাগরের একমাত্র মালিক, আর আমার কাছ থেকেই নাকি একমাত্র শান্তি সাপ্লাই হয়। আমি নাকি শান্তি দেই, ওর ব্যবসা নাকি শান্তি দেয় না, ওর চাকরি নাকি শান্তি দেয় না, ওর বাড়ি গাড়ি শান্তি দেয় না। ও শান্তির মালিক একমাত্র বানাইছে আমি আল্লাহকে। ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, ওই বান্দার যত শান্তি লাগে সব শান্তি তার বরাদ্দ করে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলেন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী দুনিয়ার মানুষকে জানায় দেন, পয়গম্বর দুনিয়ার মানুষকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানুষেরা যদি বলো আমি আল্লাহকে ভালোবাসি, এই কথা মুখে জবানে বললে হবে না, কাজে প্রমাণ দেখানো লাগবে। উম্মতের দল, কি কাজের প্রমাণ? নবী আমার বলেন, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে হবে সুন্নি, না হয় হবে সুন্নতের নামে বাটপা। ঠিক না বলেন?
জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না। যে যাকে ভালোবাসে সে তারে অনুসরণ করে বান্দা। দুনিয়ার প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে ভাই, ওই প্রেমিকার যত ভালোবাসার জিনিসগুলো সব কিছু সে পরিধান করতে চায়। চলাফেরাটা তার এমনই হয়, তার উঠা বসাটা এমনই হয় যেমনটা তার ভালোবাসার মানুষ চায়। আল্লাহ বলেন, উম্মত যদি বলো আমি নবীরে ভালোবাসি, সব কাজ হবে সুন্নত অনুযায়ী। ঠিক না বলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার পয়গম্বর বলেন, উম্মত তোমাদের উপর সুন্নাত অনুসরণ করা আবশ্যক। সুন্নত মানা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। সুন্নাত পালন করা ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। এরে বান্দা কেমন সুন্নতের গুরুত্ব তাকায় দেখ। আল্লাহর এক বান্দা ঢিলা নেওয়ার জন্য কিছু ঢিলা মানুষের জন্য টয়লেট টিস্যু বা অন্য কোনো ঢিলা রেখে দিয়েছে। আর আরেক আল্লাহর বান্দা মসজিদ তৈরি করে দিল। আমাকে একটু বলেন কার দাম বেশি? জানেন কার দাম বেশি? আল আসবা ওয়ান নাজায়ের কিতাব, এটা একটা ফতুয়ার কিতাব। এই কিতাবের মধ্যে আসছে এক আল্লাহর বান্দা মানুষের ঢিলা নেওয়ার জন্য কিছু ঢিলা রেখে দিল। আরেক আল্লাহর বান্দা মসজিদ তৈরি করে দিল। তিনি বলেন, যেই আল্লাহর বান্দা ঢিলা ব্যবহার করার জন্য কিছু ঢিলা রেখেছেন, মসজিদ তৈরিকারীর চাইতে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, হুজুর এটা আবার কিভাবে? একজন মসজিদ বানাইলো, আরেকজন ঢিলা রাখলো। কই মসজিদ বানানো আর কই ঢিলা? ব্যাপারটা কি, কারণটা কি বলেন? ওলামায়ে কেরাম লিখেন, ঢিলা ব্যবহার করা সুন্নাত আর মসজিদ বানানো মুস্তাহাব। ওই বান্দা সুন্নত অনুযায়ী সুন্নতের ক্ষেত্রে সহযোগিতা করার কারণে, সুন্নতের আমলে সহযোগিতা করার কারণে ওর মর্যাদা মসজিদ বানানে ওয়ালার চাইতে আল্লাহর কাছে দামি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बास, बगर कारे के बाशी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, ऐ कमाश नकरा हो फर जिंदजा। এবার আপনাদেরকে আর একটা প্রশ্ন করি। এক লোক ডান পা দিয়া মসজিদে প্রবেশ করলো। ডান পা দিয়া ঢোকা কি? কথা বলেন। মসজিদে ডান পা দিয়া ঢোকা সুন্নাত। ডান পা দিয়া ঢোকা কি? মসজিদে ঢোকার ক্ষেত্রে ডান পা দিয়া ঢোকা সুন্নাত। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা, এগুলো হলো সুন্নত। ডান পা দিয়া প্রবেশ করা সুন্নাত। এরে আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা মসজিদে ডান পা দিয়া প্রবেশ করলো, আরেকটা লোক মসজিদ বানায় দিল। বলেন তো কার দাম বেশি? কথা বলেন। ডান পা দিয়া প্রবেশকারীর বড় দাম, মসজিদ বানানে ওয়ালার চাইতে তার বেশি বড় দাম।
কেন বান্দা? একটাই কারণ, লোকটা সুন্নতের উপর আমল করেছে। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দাল, আল্লাহর নবীর সুন্নাত, সুন্নতের সাথে উম্মত, সুন্নত আর উম্মত। তুমি সুন্নত মানো না, তুমি উম্মত না। উম্মত যারা হবে সুন্নত মানবে, ঠিক কিনা জোরে বলে। সুন্নত আর উম্মত একই সাথে সম্পর্ক ভাই। যেমন নামাজের পরে কিছু সুন্নত আমল আছে, কেউ যদি সুন্নত আমলগুলো, এই আমলগুলো সারা মনে করে তেলাওয়াত করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব, বাইতুল্লাহ যারা আছে মনে করে তাওয়াফ করব, না না বান্দা, ওই সময় ওই মুহূর্তে বান্দা তেলাওয়াতে কোরআনের চাইতে, তাওয়াফের চাইতে ওই সময় যেই সুন্নত নবীজির দেওয়া সুন্নত দোয়াগুলো পড়া বেশি সওয়াব। আর জোরে বলেন, নবীজির দেওয়া সুন্নাত। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ার নবী নামাজ শেষ করার পর আমার মায়ার নবী সর্বপ্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার বলতেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরে বান্দা, তিনবার ইস্তিগফার আওয়াজ, তিনবার ইস্তিগফার পড়ো। এই তিনবার ইস্তিগফার পড়ার পর আমার মায়ার নবী দ্বিতীয় নম্বর আর একটা আমল করতেন। কি আমল? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লামা তকি উসমানী বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি এই দোয়ার ব্যাখ্যায় তিনি লেখেন, আল্লাহকে আমি বলতেছি, আল্লাহ তুমি সালাম। সালামের বাংলা শব্দ অর্থ শান্তি। এই সালাম মানে কি? আল্লাহকে যেন বললাম, ও দয়ার মালিক, আল্লাহ শান্তির মহাসাগর, শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক তুমি আল্লাহ। সমস্ত শান্তির গোডাউন কার কাছে? আরো জোরে কোন। আর তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, শান্তির মায় মরে গেছে রে। কথা কোন ঠিক না বেঠি? শান্তির মায় মরে নাই, তুমি মরছো। ঠিক না বেঠি? তুমি মরছো, শান্তি ঠিকই আছে। কারণ নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এটা জিনিস রেখে গেছে, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাত। এই দুইটার উপর যদি বান্দা আমল করো, বান্দা তোমার টেনশন নাই, পেরেশানি নাই। জিন্দেগিতে কোনো মানুষ তোমাকে ধ্বংস করতে পারবে না। কোরআন পড়লে ঘরে শান্তি, সুন্নাত অনুযায়ী আমল করলে ঘরে শান্তি। আল্লাহকে বলতেছো মালিক, আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তুমি শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক, ওয়া মিনকাস সালাম, আর শান্তি কেউ দিতে পারে না। শান্তি দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র তুমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলে।
তুমি মনে করলো এসির মধ্যে শান্তি, তুমি মনে করো পাঁচতলা বিল্ডিং এ শান্তি, তুমি মনে করো বাড়ি গাড়ির মধ্যে শান্তি, ভালো খাওয়ার মধ্যে শান্তি, ভালো পোশাকের মধ্যে শান্তি। আল্লাহ বলে না না, শান্তি কোথায় তালাশ করো? শান্তি যেদিকে তালাশ করো সেদিকে শান্তি নাই। শান্তি হলো একমাত্র আমার আল্লাহর কাছ থেকে সাপ্লাই হয়। কার কাছ থেকে হয়? বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি শান্তির মহাসাগরের একচ্ছত্রের মালিক, তোমার কাছ থেকে শান্তি আসে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও। আমার বান্দা আমারে ডাক দিয়া কয়, আমি নাকি শান্তির মহাসাগরের মালিক। ও বান্দার কাছে যাও। ওই বান্দা বলে, আমি নাকি শান্তির মহাসাগরের একমাত্র মালিক, আর আমার কাছ থেকেই নাকি একমাত্র শান্তি সাপ্লাই হয়। আমি নাকি শান্তি দেই, ওর ব্যবসা নাকি শান্তি দেয় না, ওর চাকরি নাকি শান্তি দেয় না, ওর বাড়ি গাড়ি শান্তি দেয় না। ও শান্তির মালিক একমাত্র বানাইছে আমি আল্লাহকে। ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, ওই বান্দার যত শান্তি লাগে সব শান্তি তার বরাদ্দ করে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।